বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এই কবিতার নাম কাজলা দিদি, আর কবির নাম যতীন্দ্রমোহন বাগচি। আজ এই কবির জন্মদিন। 1878 সালের আজকের 27 নভেম্বর তিনি নদিয়া জেলার জমশেরপুর জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বলাগড় গ্রাম, হুগলি। তিনি তার প্রথম ডিগ্রি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে করেন। যতীন্দ্রমোহন সারদাচরণ মিত্রের ব্যক্তিগত সচিব রূপে কর্মজীবন শুরু করেন। পরে কলকাতা কর্পোরেশনে নাটোর মহারাজের ব্যক্তিগত সচিব ও জমিদারির সুপারিনটেন্ডেন্টের পদে এবং কর কোম্পানি ও FN গুপ্ত কোম্পানির ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। যতীন্দ্রমোহন বহু সাহিত্যিক পত্রিকায় গঠনমূলক অবদান রেখেছেন। 1909 থেকে 1913 পর্যন্ত মানসী পত্রিকার সম্পাদক ছিলেন। 1921 এবং 1922 সালে তিনি যমুনা পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেন। 1947 থেকে 1948 পূর্বাচল পত্রিকার মালিক এবং সম্পাদক ছিলেন। তার রচনায় তার সমকালীন রবীন্দ্র সাহিত্যের প্রভাব লক্ষ্য করা যায়। তাকে রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের একজন প্রধান সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। বাগচি 1948 সালের 1 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। পল্লী প্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটি প্রধান বৈশিষ্ট্য। পথের পাঁচালীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও কবি জীবনানন্দ দাশের মতো তার কাব্যবস্তু নিসর্গ সৌন্দর্যে চিত্ররূপময়। গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন। গ্রাম জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। আজ এই কবির জন্মদিনে চিন্তাসূত্র জানাচ্ছে আন্তরিক ভালোবাসা। শুভ জন্মদিন।